গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, রাত্রির এখন 8:30 বাজে। তো একটু আগে আমাদের বাড়িওয়ালা বৌদি এসে দেখুন না কতগুলো কাঁঠাল দিয়ে গেল। কিছুটা খেয়েছি আমি আর তন্ময়, এখনও 3-4 কোয়া বাকি আছে, সেগুলো ফ্রিজে রেখে দেবো। আর এখানে কিন্তু ভাত আছে সকালের অনেকটা, আর বাসন কোসন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই দেখুন, এইগুলো সেই আমার মা যে কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠাল। তো আমি না ওই দোকান থেকে আসার সময় টুকটাক কিছু কেনাকাটি করেছি। টুকটাক বলতে ওই মানে চায়ের কাপ কিনেছি দুখানা, আর একটু সবজি বাজার করেছি, দুটো নুনদানি কিনেছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আর সবজি বাজার কি কি করেছি সেটা আপনাদের দেখাই দাঁড়ান। ধনেপাতা জানেন 500 টাকা কিলো, বাবা রে বাবা! আমি তো মানে শুনেই অবাক, এইটুকু ধনেপাতা 10 টাকা নিয়েছে। আর এখানে অল্প করে একটু ওল নিয়ে এসেছি, আর পটল নিয়ে এসেছি, আর একটু কাঁকরোল এনেছি। তন্ময় আবার কাঁকরোলটা একদম পছন্দ করে না, ওলও খায় না, তো সেই কারণে আমার জন্যই নিয়ে এসেছি। ওর জন্য অল্প করে কটা পটল নিয়ে এসেছি, ওকে একটু ভাজা বা পোস্ত করে দিলে ও খুশি হয়ে যাবে। তো এখানে দাঁড়ান কি কিনেছি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু চা পাতা নিয়েছি, দানা চা নিয়েছি ওই 100-র মতো, আর এখানে পাতা চাও নিয়েছি, কিন্তু মানে দুটো মিলিয়ে 60 টাকা। দানা চাটা 140 টাকা নিয়েছে, আর ওই পাতা চাটা 20 টাকা নিয়েছে। আর এইখানে কি কিনেছি আপনাদের দেখাই। এগুলো বেশিরভাগ হচ্ছে মানে ওই কি বলবো, খাবার টেবিলে সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার তো খাওয়ার টেবিল নেই, কি করব আর। এই দেখুন কি সুন্দর দেখতে, দেখুন দুটো দুর্দান্ত হয়েছে। এগুলো কাঁচের যে ডাইনিং টেবিলগুলো থাকে না, ওইটার ওপরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু পছন্দ হলো তো, না কিনলে ভালো হতো, কারণ আমার তো টেবিল নেই। তো পছন্দ হলো বলে না আমি নিয়ে নিলাম। আর বেশ মানে রঙটাও খুব সুন্দর, একটা সাদা একটা লাল। তো এই দুটো কিনেছি, আর দুখানা খুব সুন্দর কাপ কিনেছি। তো এইগুলো এখন বার করব না, দেখি আমার না একটা খাবার টেবিল কেনার খুব ইচ্ছা আছে, একটু কম সময়ের মধ্যে। ওই ফ্রিজের পাশে ওই কাঠের ওয়ার্ড্রপটা ঘরের মধ্যে ঢুকিয়ে নেবো, আর ওইখানটাতেই টেবিলটা পাতবো, তো ইচ্ছা খুব আছে। তো দেখি কি করা যায়। আর এই দেখুন এরকম দুখানা কাপ কিনেছি। তো এগুলো একটু দাম নিয়েছে, একটু বেশ মানে অন্য ধরনের। কাপ আমার ঘরে অনেক আছে, কিন্তু আমি না রামতলায় গেলে নিজের কাজ সামলাতে পারি না। আর বিশেষ করে চা পাতা কিনেছি, ওই দিক দিয়ে এসেছি, তো কাপগুলো আমার দিকে তাকিয়েছিল, সুপ্রিয়া আয় দুটো কিনে নিয়ে যা, আর অনেক দিন হয়ে গেল কাপ কিনিনি। তো চলুন এগুলো এখন রেখে দেবো, আর চা পাতাগুলো ঢালতে হবে, কিন্তু আমি তো কোনো কিছু কন্টেনার বার করিনি, তো সেই জন্য এখন ফ্রিজের ওপরটাই রাখি, তারপরে পরে যা হবে হবে। আর এখানে কিন্তু পাতা চা দিয়ে চা করব, সেই জন্য জলটা ফোটালাম, ফুটিয়ে তারপরে বন্ধ করে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু রাত্রিরে হবে চিকেন কষা, তার সাথে হবে গরম গরম রুটি। তো চিকেন কষাটা কিন্তু একটু অন্যভাবে করব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু বেশি করে পেস্ট করলাম। তো কারণটা হচ্ছে কালকে হবে ওই কি বলে লোটে মাছ, দেখছেন তো কথা বলতে কি কথা হারিয়ে ফেলি। লোটে মাছ হবে, তো আদা রসুন খানিকটা আছে, এখান থেকে একটু রেখে দেবো, ব্যাস তাহলে মোটামুটি হয়ে যাবে। তো এখানে টক দইটা একটু বেশি করে দিলাম, একটা ছোট প্যাকেট টক দই নিয়ে এসেছি, কারণ আমাদের ঘরে টক দই খুব একটা কেউ খায় না। তো আজকে না ওই লেমন চিকেন যেটা হয় না, লেবুর রস দেব, টক দই দিয়েছি, এবারে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটা তো দিয়েই দিয়েছি, এবারে হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর অল্প করে একটু সাদা তেল দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখবো। আর এটা যতক্ষণ মাখানো থাকবে তত ভালো টেস্ট হবে, কারণ মাংসটা খুব সফট হয়ে যায় লেবুর রস আর টক দইয়ের জন্য। আর লেবুর রসটা যত মাংসের ভেতরে ঢুকবে তত সুন্দর খেতে লাগবে। আর একদম আজকে কষা কষা করে করব। আর একটু ঝাল দিলাম, এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কাও দেবো। তো ব্যাস এটা খানিকক্ষণ মাখিয়ে রাখি। এখানে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা ঢালতে হবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা 40 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি না বাসন মাজবো, রান্নাঘরের যা যা কাজগুলো আছে সেগুলো করব, আটা মাখবো। তো মোটামুটি অনেক কাজই আছে, করতে করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়েই যাবে। ততক্ষণে মানে সুন্দর মাখানো থাকবে আর কি। আর ওদিকে না আমি ওই কাঁঠালগুলোকেও ভালো করে জায়গা করে তুলে রেখে দিই। এখন কাঁঠালের অনেক দাম জানেন, আমাদের এখানে 80 টাকা কিলো, 500 কাঁঠাল 40 টাকা দাম নেয়। তো চলুন, ওখানে মাংসটা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি, এইবারে ভাবলাম বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে রেখে দিই। আর আজকে সন্ধে অবধি ব্লগটা করছি, কারণ পরের দিনেরটা দুটো জুড়তে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না আর আমারও ভয়েস দিতে ভালো লাগবে না। তো সেই জন্যই ভাবলাম যে না, ছোট করেই দিই, আপনাদেরও ভালো লাগবে, আমারও এডিট করতে ভালো লাগবে।
আর সন্ধেবেলা কিন্তু চা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর এইখানে এই দেখুন, দেখছেন তন্ময় এটা ওটা সন্ধেবেলা আসার সময় নিয়ে আসে, তো ওগুলো খেলে না পেট ভরে যায়। কোনো দিন ফুচকা নিয়ে আসে, কোনো দিন চপ নিয়ে আসে, কোনো দিন সিঙ্গারা নিয়ে আসে, ওই একটা দুটো করে খেয়ে নিই, রাতে না আর খেতে ইচ্ছা করে না। আর আপনাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে যে সুপ্রিয়া ওই আতপ চালে সিদ্ধ মানে সিদ্ধ ভাত আর কি, ডিম সিদ্ধ ঘি দিয়ে খেও, তাহলে শরীরটা মানে একটু কি বলবো মোটা হবে আর কি। কি বলুন তো, আতপ চালটা খাওয়া ভালো, কিন্তু আমি শুনেছি আতপ চাল নাকি বাত হয়, মানে প্রতিদিন খেলে আর কি, এটা আমি শুনেছি যে বাতে ধরে। তো সেই কারণে আমার মা বলছে না রে, আতপ চাল প্রতিদিন খেলে বাত হয়ে যাবে শরীরে। তো আপনারা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানান না, যদি কোনো মোটা হওয়ার কোনো টনিক কিছু থাকে, মানে শরীরে কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু আবার চেহারাটাও একটু ফিরবে, দেখতে ভালো লাগবে। তো যদি আপনারা জানেন তো আমাকে একটু প্লিজ বলবেন। আর আমি একটা জানি, সেটা হচ্ছে গুড হেলথ যে ট্যাবলেটগুলো, ওটা কীরকম আমাকে একটু কমেন্ট করবেন। তো আমি জানেন অনলাইন থেকে দুটো অর্ডার করেছি, তো আমি ভিডিওতে অনেকজনকে দেখেছি, তো সেই কারণে অর্ডার করেছি, কিন্তু আমি না খাওয়ার সাহস পাচ্ছি না। মানে আমি ভাবছি কি, যদি কোনো সাইড এফেক্টে যদি কিছু হয়ে যায় শরীরে, তখন কি হবে। তো আপনারা আমাকে জানাবেন, যদি মোটা হওয়ার কোনো টনিক থাকে তাহলে আমি অবশ্যই কিনবো। আর গুড হেলথ ট্যাবলেটটাও ভালো না খারাপ, আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, খেয়ে থাকেন, আমাকে একটু প্লিজ কমেন্ট করবেন। আর গতকালকে আমি বলেছিলাম যে আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন। তো আপনারা অনেকে, বেশিরভাগ কমেন্ট এসছে, দিদি আমি এখান থেকে দেখি, দিদি আমি ওখান থেকে দেখি। তো আমার খুব ভালো লেগেছে আর কি। তো যাই হোক, আপনারা কমেন্ট করেন বলেই কিন্তু আমি ভিডিও করার উৎসাহটা পাই, ভালো লাগে জানেন তো। কমেন্ট লাইক না হলে কি আর ভিডিও করতে ভালো লাগে? একটা সারাদিনের ভিডিও তোলা, তার উপরে ঘন্টা খানেক, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এডিট করা, কতটা কষ্ট বলুন তো। আপনারা যাদের চ্যানেল আছে তারা এটা বুঝবে। তো কমেন্টগুলো এলে তবু ভালো লাগে যে ঠিক আছে চলো, আমি যে কষ্টটা করছি একটা মানুষ দেখে তার ভালো লাগছে। আর আমার চ্যানেলটাও একটুখানি রিচটা হচ্ছে আর কি, এখন তো দেখছেন মোটামুটি ভিউটা হচ্ছে। তবে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আমার 1000 সাবস্ক্রাইব হলে আমি মনিটাইজেশনটা অন করব। আমি অনেকগুলো, প্রায় এই নিয়ে 3টে চ্যানেল হলো আমার, তবে আর আমি চ্যানেল খুলবো না, এটাই আমার লাস্ট। যদি হয় হবে, না হয় না হবে, যা। তো চলুন, অনেক কথা বলে এখানে কিন্তু বাসনগুলো সব মেজে নিচ্ছি, ওদিকে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি, এখনও কিন্তু আটা মাখা হয়নি। আর আমার এই বাসন জমিয়ে জমিয়ে না একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আমার মা সেদিনকে এসে বলছে, হ্যাঁ রে, এই এত বাসন জমিয়েছি, সকালে রাতের এই এত বাসন মাজতে গেলে তো কোমর ব্যথা হয়ে যাবে। তার উপরে আমার কলটা দেখেছেন তো বেসিনের থেকে অনেকটা দূরে, মানে আমাকে নিচু হয়ে বাসনগুলো সব ধুতে হয়। তো এবার থেকে না, আমি এর আগেও বলেছিলাম যে বাসন আর জমাবো না, বাসনগুলো মেজে নেবো, কিন্তু কি বলুন তো, হয় না জানেন তো। মানে যখন হয় তখন মনে হয় কি দূর থাকবে, বিকেলে তো অনেকটা সময় এসে মাজবো ক্ষণে, কিন্তু বিকেলটা 5টার পর থেকে 8টা, 8:30, 9টা অবধি হু হু করে মানে টাইম যেন দৌড়াচ্ছে একদম। আর আগে যখন ঘরে থাকতাম, ও বাবারে বাবা, 1 ঘন্টাও যেন কাটতো না, 6টা বাজে দেখতাম 7টা বাজেই নে, খালি ভাবতাম তন্ময় কখন আসবে, 7টার সময় করে ও আসতো। আর আজকে কিন্তু ও চলে এসছে, ও মোটামুটি 6টা, 6:30 করেই চলে আসে। আর আমি বলে দিয়েছি কাজ শেষ হয়ে গেলে কিন্তু এখানে তোমাকেই ঢুকতে হবে, আর কোথাও তুমি আড্ডা দেবে না, আর তোমার ফোনের কিন্তু পাসওয়ার্ড খোলা থাকবে। তো অনেক কিছু শর্ত ওকে দিয়ে তারপরেই কিন্তু আমি এখানে ঢুকিয়েছি। আপনাদের মধ্যে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল গতকালকে, তো ওই বন্ধু আমার সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে, আমার খুব চেনা ওই বন্ধু। মানে যখন আমি ফার্স্ট চ্যানেল খুলেছিলাম, যখন আমার 10টা সাবস্ক্রাইব ছিল, তখন থেকে ওই বন্ধু আমাকে কমেন্ট করে। তো ওই 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 বোনই আর কি কমেন্ট করেছিল যে আমি মেনে নিতে পারিনি তোমার বর এসছে। আসলে কি বলুন তো, একটা কুকুরও যদি দেখবেন মানে পায়ের কাছে এসে নড়নড় করে, তখন কেমন লাগে আপনার? তখন মনে হবে না দুটো খেতে দিই? তো এ তো মানুষ, মানে এত হাতে পায়ে ধরছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে এরম করে বলছে। তো সবাই বলছে ঠিক আছে চ, হয়ে গেছে, আর একবার একটা চান্স দে, তারপর যদি কিছু হয় তখন তোকে আর তাড়াতে হবে না, ও নিজেই চলে যাবে, কারণ তোর কাছে ওর মুখ দেখাবার মতো আর কিচ্ছু থাকবে না। তো সেই কারণেই আর কি, জানেন তো, আমাকে সবাই এইভাবে বোঝাচ্ছে। কুকুরটা আমি কেন বললাম,
খারাপ ভাববেন না, কিন্তু আমাকে সবাই এইভাবে বোঝাচ্ছে। তবে ওকে অনেক শর্ত দিয়ে তবেই কিন্তু আমি এখানে ঢুকিয়েছি। আপনারা ভাববেন না যে মুখে মুখেই একবারে ঢুকিয়ে নিয়েছি, একদমই নয়। তো চলুন, গল্প করতে করতে এখানে বাসন মাজা হয়ে গেছে, আবার এক বেসিন বাসন জমেও গেছে। আর কাঁঠালের দানাগুলো ফেলিনি, কাঁঠালের দানাগুলো প্রেসারে সিদ্ধ করে না ভাজা করে খাবো, হেভি লাগে খেতে। আমার মা আগে করতো। মা কী করতো বলুন তো, ওই ছিল আমাদের, তো তখন উনুনে রান্না হতো, উনুনের মধ্যে আমার মা কী করতো দিয়ে দিত, পোড়া হতো, ওই পোড়াটা আমরা খোলা ছাড়িয়ে খেতাম, হেভি লাগতো খেতে। তো এখানে মাংস কিন্তু বসিয়ে দিয়েছি, আবার কটা বাসন ছিল সেইগুলোকে সব মাজলাম। আর আশীর্বাদ যে 1 কেজি আটাটা কিনেছিলাম না, তো সেইটাই বার করলাম, ওইটা দিয়ে আজকে রুটি করব। আর দেখুন মাংস দিয়ে কত জল বেরিয়েছে, কারণ লেবুর রস আর টক দই আছে না, ওই কারণে। ভাবছি আর ঢাকা দেবো না, একদম কষা কষা করে করব আজকে, আলু দেবো না, একটু অন্য ধরনের আর কি, একটু টক টক করে ঝাল ঝাল করব, টক ঝাল একটু মিষ্টি দেবো, সব রকম মিলিয়ে একদম দুর্দান্ত হবে। এই দেখুন এখানে কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে, আর একটুখানি শুকোবো, কারণ রুটি দিয়ে খাবো তো, খুব একটা গ্রেভি না রাখলেও চলবে আর কি। তো এইবারে কিন্তু আমি অল্প করে একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটু তেল দিয়েছি, লেমন চিকেনটা একটু তেল তেল না হলে ভালো লাগে না। তো একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, রান্নাবান্না মোটামুটি একদম রেডি। এদিকে কিন্তু আমি রুটিগুলোকেও সব বেলে নিয়েছি। তো চলুন এইবারে কিন্তু রুটিগুলো করে নেবো। এখন কিন্তু প্রায় 10টা বাজতে যায়, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।